শেখ হাসিনা একজন স্বভাবজাত মিথ্যাবাদী। ক্ষমতার জন্য তার পক্ষে সবকিছুই করা সম্ভব। শেখ মুজিব হত্যার প্রত্যক্ষ সহযোগী কর্নেল তাহের, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন চক্র এখন শেখ হাসিনার রাজনৈতিক সঙ্গী। ক্ষমতার লোভে পিতার হত্যাকারীদের সঙ্গে নিয়ে নিজের অবৈধ সরকার গড়তেও শেখ হাসিনার বিবেকে বাধে না। এমনই কুলঙ্গার শেখ হাসিনা। অথচ বাস্তবতা হল, জাসদ তথা গণবাহিনীর সন্ত্রাস এবং আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শেখ মুজিব নিহত হয়েছিলেন। শেখ হাসিনা ও আওয়ামী লীগের মিথ্যাচারের বিপরীতে এখন সত্য বেরিয়ে আসতে শুরু করেছে। 15 আগস্টে কে করেছে? 15 আগস্ট কি বিএনপি ঘটিয়েছে? 15 আগস্ট আওয়ামী লীগ করেছিল। বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে নৃশংস হত্যাকাণ্ড হয় সেটা কিছু বিপদগামী সামরিক অফিসার অংশ নিয়েছিল, কিন্তু এটা পলিটিক্যাল লিডারশিপটা দিয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের তৎকালীন নেতা খন্দকার মুশতাক হোসেন। এটা পলিটিক্যালি তো আওয়ামী লীগ করেছে, পলিটিক্যালি আওয়ামী লীগের একটা অংশ করেছে। 15 আগস্টে বঙ্গবন্ধু হত্যার পরে, বঙ্গবন্ধু নৃশংসভাবে হত্যা করার পর ওনার লাশ পরে থাকা অবস্থাতে যে লোক দেশের সরকার প্রধান হয়েছিল উনি আওয়ামী লীগের ছিল, এবং ওই মন্ত্রিসভা যারা সদস্য ছিল তারা প্রত্যেকে আওয়ামী লীগের ছিল। এই কথাটা কি ভুল নাকি সত্যি? তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটার 3 মিনিট আগে তারা প্রত্যেকে আওয়ামী লীগের ছিল, এবং তারা ওই মন্ত্রিসভায় থাকার পরে তাদের ম্যাক্সিমামই জীবনে শেষ দিন পর্যন্ত অন্য কোনো দল করে নাই। ম্যাক্সিমামই, আমি রিপিট করছি, ম্যাক্সিমামই। অধ্যাপক আসিফ নজরুল বলেন, এখন জাসদ এবং কতিপয় বাম সংগঠন শেখ মুজিব সম্পর্কে অতি দরদ দেখিয়ে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে। বঙ্গবন্ধুকে যে যারা এখন বলে আপনার বঙ্গবন্ধুকে এই খুন করেছে, এই করেছে, জিয়া জানতো, এই জানতো, যারা বলে তাদের অনেকে বঙ্গবন্ধুকে সবচেয়ে নিঃসঙ্গ, সবচেয়ে ভালনারেবল তারা করেছে বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে জাসদ বছরের পর বছর যুদ্ধ করেছে, যুদ্ধ করে বঙ্গবন্ধুকে ভালনারেবল করেছে। অতি বাম যারা ছিল, বামদের একটা অংশ, তারা যুদ্ধ করে করে বঙ্গবন্ধুর জীবন অতিষ্ঠ করে ফেলেছিল, বঙ্গবন্ধুকে তারা ভালনারেবল করেছে। আজকাল যখন তারা বঙ্গবন্ধুর প্রতি প্রেম দেখায়, আমার কাছে মনে হয় কি এই যে নতুন প্রজন্ম, এদের তো অনেকে আপনার ইতিহাস সম্পর্কে খুব বেশি ধারণা নাই, আমাদের কথা শুনে ছোট ধারণা হয়। তা আমাদের না 15 আগস্ট প্রসঙ্গ যখন আনা হয়, 15 আগস্ট নিয়ে খুবই ইনডেপথ আলোচনা প্রয়োজন আছে। ইতিহাস সাক্ষী, শেখ মুজিবকে হত্যা করে খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে শেখ মুজিবের লাশ দাফন হওয়ার আগেই রেডিও টেলিভিশনে গিয়ে শেখ মুজিব হত্যাকাণ্ড এবং মোশতাক সরকারকে সমর্থন জানিয়েছিল কর্নেল তাহের ইনু আনোয়ার। স্বাধীনতাত্তর বাংলাদেশে নিখিল বোমা তৈরির জনক বোমা আনোয়ার নিজেও এটি স্বীকার করেছেন। 1975 সালের 15 আগস্টে যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, তারপরে কর্নেল তাহের, হাসানুল হক ইনু এবং আমি নিজে আমরা কিন্তু সেই বেতারে এসেছিলাম, বেতার ভবনে। আমরা বিপ্লবের কথা বলেছি, আমরা ক্ষমতা দখলের কথা বলেছি। অধ্যাপক আসিফ নজরুল বলেন, সারা বিশ্বেই দেখা গেছে যখন গণতান্ত্রিকভাবে প্রতিবাদ, প্রতিরোধ কিংবা সরকার পরিবর্তনের সুযোগ থাকে না, তখনই অবৈধভাবে ক্ষমতা পরিবর্তনের সুযোগ তৈরি হয়। ডক্টর আসিফ নজরুল বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার কিংবা সব দেশের সব সরকারেরই উচিত জনগণের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ রাখা, তাহলে অবৈধ উপায়ে ক্ষমতা পরিবর্তনের সুযোগ তৈরি হয় না। পৃথিবীতে একটা নিয়ম, আপনি যদি বৈধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকারকে পরিবর্তন করতে না দেন, ওই সমস্ত সুযোগ যদি আপনি বন্ধ করে দেন, আমি তত্ত্বটা বলছি, তাহলে ওই সরকারের একভাবেই পতন সম্ভব, যেটা অবৈধভাবে, যদি বৈধভাবে বন্ধ করে দেন। এখন এই সরকার কি বৈধভাবে তাকে পরিবর্তন করার সকল পথ বন্ধ করে রেখেছে কিনা সেটা অন্য ডিবেট, কিন্তু যদি বৈধভাবে এই সরকারকে পরিবর্তন করার, জনগণের রায় নিয়ে পার্টিসিপেটরি একটা ইলেকশন করে, ক্রেডিবল ইলেকশন করে এই সরকারকে পরিবর্তন করার সকল পথ যদি সরকার বন্ধ করে দেয়, সেটা আওয়ামী লীগ সরকার হোক, বিএনপি সরকার হোক, নিকারাগুয়া সরকার হোক, হন্ডুরাস সরকার হোক, আমেরিকা সরকার হোক, যে গভর্নমেন্টই করবে, তখন প্রাকৃতিকভাবে একটা পথই খোলা থাকে, সেটা অবৈধভাবে। কাজেই এখানে আমাদের কষণের জায়গা যেটা, সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে উপলব্ধি করতে হবে, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, যারা আওয়ামী লীগের নেত্রীকে ভালোবাসেন, যে আপনারা জনগণের কাছে, জনগণের বৃহত্তর অংশের কাছে এই মেসেজটা যেন ক্লিয়ার থাকে যে বৈধভাবে নির্বাচনের মাধ্যমে, ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের সরকার পরিবর্তনের স্কোপ আছে। এটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো মানুষ কোন রকম অগণতান্ত্রিক উপায়, অগণতান্ত্রিক পদ্ধতিকে সমর্থন করবে না। ইতিহাসের ঘটনা পর্যালোচনা করলে দেখা যায়, গণতান্ত্রিকভাবে শেখ মুজিবের বিরোধিতা করার জন্য আর কোনো পথ খোলা ছিল না। 1975 সালের 15ই আগস্ট পট পরিবর্তনের সময় বিএনপির জন্ম হয়নি, তবে রাজনৈতিক ময়দানে ছিল জাসদ তথা সন্ত্রাসী গণবাহিনী এবং আরো কিছু বাম সংগঠন। তবে এই সব কয়টি সংগঠন এমনকি নিজের দল আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করে
শেখ মুজিব গঠন করেছিল একদলীয় বাকশাল। জাহিদ গাজী, এটিভি নিউজ, লন্ডন।